প্রমত্তা মেঘনা, এক প্রান্তে ব্রাহ্মণবাড়িয়া, অন্য প্রান্তে কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, নবীনগর ও বাঞ্ছারামপুর অংশে মেঘনা নদী থেকে প্রতিদিন অবাধে বালু লুট করছে ৮ থেকে ১০টি অবৈধ চক্র। চলতি বাংলা বছরে নাসিরাবাদ, মরিচাকান্দি, জাফরাবাদ, নতুনচর, মোগরা কিংবা গৌরঙ্গলা পূর্ব বালুমহলের একটিও ইজারা দেওয়া হয়নি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। রাত ৪টা ৩টা বাজে ডেজাল লাগাই দেয় সরর মাঝে। ২ মাসের উপর চলছে, এর ভিতরে একদিন মিস নাই যারা মাটি না কাটে। স্থানীয়দের অভিযোগ, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদীর রায়পুরা ও সদর এবং নারায়ণগঞ্জের ২৫০০ এলাকার বালুখেকো চক্র এর সাথে সরাসরি জড়িত। তাদের সহযোগী হিসেবে কাজ করছেন ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। ডেজারের কারণে আমরা বাড়ি ঘর সব ভাঙ্গা পড়তেছে। আজ মনে করুন কই একটা বাড়ি ওই ভাঙ্গা নদীতে পড়ে আছে। যেই পরিমাণ বালু কাটতেছে আমার মনে হয় না ওটা বেশি দিন থাকবো আর কি। এটা নদী রক্ষায় স্থানীয়রা মাঝে মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে বাধা দিলেও অবৈধ অস্ত্রে সজ্জিত বাহিনীর পাহারায় চলে বালু লুণ্ঠন। এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি হুমকিতে পড়েছে নদীর জীববৈচিত্র্য ও তীরবর্তী জনপদ। যেখানে অবৈধ বালখেটগুলো আছে, যেখানে ড্রেজারগুলো আছে, এগুলোকে বিনষ্ট করে দিতে হবে। নয়তো তারা, এই কারণে এগুলোর দাম কিন্তু অনেক, এগুলো যদি বিনষ্ট করে দেওয়া শুরু করে তাহলে কিন্তু তারা অন্তত ভয় পাবে। জেলা প্রশাসন বলছে, অভিযান চালাতে গেলে ড্রেজার নিয়ে অন্য জেলার সীমানায় পালিয়ে যায় বালুদস্যুরা। তবে দ্রুতই প্রতিবেশী জেলাগুলোর সাথে যৌথ অভিযান চালানো হবে। ইতিমধ্যে আমি 2জন জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তো তারা বলেছে এই জিনিসটা তারাও লক্ষ্য করেছে, তাদেরও সেম সমস্যা হয়, ওখানে আবার ধাওয়া দিলে এদিকে চলে আসে। তো ফোনে যেহেতু কথা বলেছি, এখন তারা বলেছে ব্যবস্থা নেবে, পরবর্তীতে আমি তাদের সাথে হয়তো আবার মিটিং ধরনের কিছু করব। নৌপুলিশের এই কর্মকর্তা জানান, নৌপথে বিশৃঙ্খলা তৈরি করার কোনো সুযোগ দেওয়া হবে না। নৌপথে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। যে কোনো ধরনের বিশৃঙ্খলা হলে আমরা কার্যকরী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। একদিকে বেপরোয়া বালুখেকোদের তাণ্ডব, অন্যদিকে কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় স্থানীয়দের প্রতিরোধের চেষ্টা। মেঘনার বুকে এগুলো এখন নিত্যদিনের চিত্র। নদী ও নদী তীরবর্তী জনপদের রক্ষায় সরকারের কঠোর হস্তক্ষেপ চায় সাধারণ মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।